সাকিবকে খেলতে দিলে দেশের জন্যই ভালো হবে। সাকিবের কঠিন সময় তার পাশে দাঁড়িয়ে এমন বার্তাই দিলেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পুরো বাংলাদেশ দল যখন দেশে ফিরেছে, তখন সাকিব পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে কাউন্টি লিগ খেলতে। তবে অনেকেই ভাবছেন সাকিব আপাতত দেশে আসছেন না রাজনৈতিক অস্থিরতার কারণে। এছাড়া পাকিস্তান সিরিজ চলাকালীন হত্যা মামলার আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। মামলাটি করেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে প্রাণ হারানো গার্মেন্টস কর্মী রুবেলের বাবা। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলা করেছেন। সেখানে হত্যার মদত ও ইন্ধন দেওয়ার অভিযোগে 28 নম্বর আসামি করা হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মূলত এক কোটা আন্দোলনে মুখ না খুলে বেশ বিপাকে পড়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও তার এই কঠিন সময় তার পাশে আছে জাতীয় দলের প্রায় সব সতীর্থই। পাশে রয়েছে সাকিবের গুরু খালেদ মাহমুদ সুজনও। বেসরকারি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন জানান, ক্রিকেটার হিসেবে আমরা জানি সে বিশ্বসেরা। যতদিন সে ফিট থাকবে আমরা তাকে ঠিকমতো খেলতে দেই, এতে বাংলাদেশের জন্যই ভালো হবে। সুজন আরও জানান, সাকিব যদি কোনো অন্যায় করে থাকেন সেটার বিচার হোক, কিন্তু যদি সে অন্যায় না করে থাকে তার উপর যদি অন্যায় দোষ চাপিয়ে দেন। ও তো এরই মধ্যে ক্রিকেটই খেলেছে, এর মধ্যে তো সময় পায়নি রাজনীতিতে ঢোকার। সুজন আরও জানান, সাকিব খেললে দল কতটা নির্ভর থাকে। ও খেললে দলকে ভালো সাপোর্ট দেয়, ও থাকলে দলের ভারসাম্য ভালো হয়। সাকিব এমন একজন অলরাউন্ডার যে ব্যাটিং পারদর্শী, বোলিংও পারদর্শী। তবে খালেদ মাহমুদ সুজন মনে করিয়ে দিলেন ক্রিকেটাররা যেন খেলোয়াড়ি জীবনে সরাসরি রাজনীতিতে যোগ না দেয়। মাত্র কয়েক মাস আগেই তো সে এমপি হয়েছিল। রাজনীতি আর খেলাধুলাকে এক করা ঠিক না, আবার খেলোয়াড়দের উচিত না খেলা অবস্থায় রাজনীতি করা। সে সবসময় খুব কঠিন মানসিকতার। আমি জানি না গত কয়েকদিনে যা হয়েছে তাতে সেই লিমিট ক্রস করে গেছে কিনা। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে।